ইউরোপ আমেরিকা যে সকল দেশ, আমেরিকা, ডেনমার্ক, সুইডেন, ইতালি, স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, এই যে দেশের নাম বললাম, এইগুলা দেশের নাম কি আপনারা শুনছেন ভাই? এইগুলা দেশের যেগুলা নাম শুনেছেন, এইগুলা দেশের টাকার দাম, ডলারের দাম, ইউরোর দাম, পাউন্ডের দাম বাংলাদেশের থেকে কম না বেশি? খাইয়ে আসছেন না না খাইয়ে? খাইয়ে। তাহলে খেয়ে আসলে একটু জোরে বলেন, আর না খেলে তো কোনো জোর নাই ভাই, খালি পেটে বেশি জোরে বলা যায় না। এইগুলা দেশের টাকার দাম বাংলাদেশের চেয়ে কম না বেশি? যেগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ বিদ্যা, বুদ্ধি, প্রযুক্তি এইগুলাতে বাংলাদেশের পিছায়া না আগায়া? মহাকাশে যান পাঠানো, রকেট পাঠানো, মহাকাশ গবেষণা করা, আকাশের দখল নেওয়া, এইগুলাতে তারা বাংলাদেশের পিছায়া না আগায়া? পৃথিবীকে বিস্ময়কর জিনিসপত্র উপহার দেওয়া, গবেষণা করা, আবিষ্কার করা, মহাকাশ গবেষণা করা, তারা এইগুলাতে বাংলাদেশের পিছায়া না আগায়া? করোনার টিকা, করোনার জন্য হসপিটাল ম্যানেজমেন্ট, আইসিইউ, সিসিইউ, বিভিন্ন ধরনের ইনজেকশন, হসপিটালের বিভিন্ন ধরনের জিনিসপত্র আবিষ্কার, এইগুলাতে তারা বাংলাদেশের পিছায়া না আগায়া? এবার বুঝে থাকলে বলেন, যারা এত কিছুতে আগায়া বিগত 2 বছরের করোনা মহামারীর সময় আক্রান্ত এবং মৃতের তালিকায় এরা বাংলাদেশের থেকে পিছায়া না আগায়া? বুঝে বললেন? মানে ওরা টিকায় আগায়া, টাকায় আগায়া, প্রযুক্তিতে আগায়া, বিজ্ঞানে আগায়া, মহাকাশে আগায়া, আক্রান্ততে আগায়া, মরাতেও আগায়া। ঠিক না? এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় দুনিয়ার আগানোতেই কেবল আগানো নয়, দুনিয়ার বিদ্যা বুদ্ধিতে করোনা ঠেকায় দেওয়া গেলে আপনার আমার মাস্ক পরার আগের থেকে ওরা মাস্ক পরে, আপনার আমার থেকে অনেক ভালো হাত ধোয়া জানে, আপনার আমার থেকে তাদের হাসপাতাল অনেক ভালো, আপনার আমার থেকে শিক্ষা দীক্ষায় তারা আগায়া। এইগুলা দিয়ে যদি করোনা ঠেকানো যেত, ওইগুলা দেশে করোনাই হতো না। আমাদের দেশ এখন পর্যন্ত যতটুকু ভালো আছে দুনিয়ার কোন ম্যানেজমেন্টে নয়, আল্লাহর দয়ায় আমরা ভালো আছি। ঠিক না? এত সহজ নয়, আল্লাহর দয়া এটা। এখন আমাদেরকে নানান জনেরা বুঝ দেয়, কয় আমরা করোনা মোকাবেলা করেছি। এই করোনা কেমনে মোকাবেলা করলি? কয় আমরা ভূমিকম্প যেরকম মোকাবেলা করছি, আমরা যেরকম করে বন্যা মোকাবেলা করি, আমরা যেরকম করে টর্নেডো মোকাবেলা করি, আমরা করোনাও মোকাবেলা করেছি। কেমনে? কয় উপযুক্ত সময় হাত ধোয়াইছি, মুখের মধ্যে মাস্ক পরাইছি, সামাজিক নিরাপত্তা এবং দূরত্ব মানাইছি, বাপ বেটা 2 জন ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেলে উঠছে, পিকআপ দিলেই খালি। এখন বাপ বলছে, বেটা তুই পড়ে যাবি, ভালো করে মজবুত করে আমাকে ধর। বাপের পেট আবার একটু বড়, হাতা পায় না, অনেক কষ্ট করে বেটা ধরে আছে। বাপরে, বাপের পিঠের সাথে বেটার বুক চ্যাপটা চ্যাপটি করে লাইগে ঘাইমে জর্জরিত অবস্থা। আসরের নামাজের ওয়াক্ত হয়েছে, মসজিদের সামনে যায় বাইক দাঁড় করাইছে, করে মসজিদের ভিতর ঢুকছে, ঢুকে 1.5 হাত ফাঁকে ফাঁকে দাঁড়াইছে, পিঠ আর প্যাট গায়ে গায়ে মোটরসাইকেলে, মসজিদের ভিতরে 1.5 হাত ফাঁকে। এইভাবে নাকি করোনা ঠেকাইছে। কথা বলে? এই সকল ভূগোল বুঝ আমাদেরকে দিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া আমাদের এই দেশের নাম পরিবর্তন করে গোরস্থান রাখা লাগতো। আল্লাহর বিশেষ দয়ায় আমরা ভালো আছি। ঠিক না? মনে রাখবেন, ইসলাম বলছে লা দরার ওয়ালা দিরার, মুসলমান কারো ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবে না। সরকারের দেওয়া পদক্ষেপে মাস্ক পরতে বললে পড়তে হবে, টিকা নিতে হবে, সরকারের দেওয়া নিয়ম নীতি মানতে হবে। ইসলাম উৎসাহিত করে, কিন্তু এইগুলার সাথে সাথে আপনার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে, হাজার প্রচেষ্টার পরে আমার আল্লাহ যদি ধরতে চায় ঠেকানোর উপায় নাই, আর আমার আল্লাহ যদি ছেড়ে দেয় দুনিয়ার কারো বাপের ধরার সাধ্য নাই। ঠিক না? এর নাম ঈমান। এর নাম কি? মুখ খোলেন, টাইট করে বলেন, এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? ঈমান। শয়তানের টার্গেট হচ্ছে তুই নামাজ পড়লে পর, রোজা রাখ, প্রয়োজনে 2-1 বার উমরায় যা, কিন্তু তোর জানি ঈমানটা লিক করে যায়। ঈমান যদি লিক করে যায়, ওই টায়ার টিউব আর ওই গাড়ির দাম আছে না।
আপনি যদি এতটুকুই বোঝেন তো ইমান বোঝেন না কেন? কয় আমার টায়ার এমআরএফ কোম্পানির, টিউবের ভিতরে আরো ভালো কোম্পানির গাড়ি দেখছিস কি ভিআইপি, হাওয়া নাই, চলবি? চলবে না। ইমান হচ্ছে আপনার আমার জন্য হাওয়া। ওদের টার্গেট সব ঠিক রাখবে, খালি ইমানটা সাইজ করতে পারলেই হয়েছে। আপনারা বলবে হ্যাঁ হ্যাঁ আসলে এইভাবে আমরা করোনা ঠেকাইছি। শয়তান বলবে বাহ দে তালি দে তালি। ওইজন্য ভালো করে ইমান বিশুদ্ধ করে নেবেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবেন যে আল্লাহ আমাদেরকে এরকম করে বসে কথা বলার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট তো হবেই একটু, কষ্ট করার জন্যই তো দুনিয়ায় আসছি। আর দুনিয়া মাজরাউল আখিরা, কষ্ট হচ্ছে না বললে হবে নাকি? বলেন হচ্ছে, কিন্তু তাও থাকবো, ঠিক কিনা?